তুমি এত রাইতে এই বৃষ্টিতে? অনেক বেশি বৃষ্টি তো, তাই তারা আমার কাছে থাকতে পারে না। পাতারে নাই মানুষ নয়নরে দেখার জন্য। এত রাইতে আইসো কেন? তোমার কথা খুব মনে পড়তেছে। মুখ কালা করে রাখছো, তোর কিন্তু ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে, আরো কত মেধাবীরা পরীক্ষা দিচ্ছে। নিজের উপর ভরসা রাখ, অতীতেও ভালো করছো, সামনেও ভালো করবো। তুমি যদি চান্স পাও তুমি আমার ছেড়ে চলে যাবা, আর যদি চান্স না পাও তাহলে তোমার স্বপ্ন তোমার ছেড়ে চলে যাবে। দুই দিকে কষ্ট আমার। আমি কোথায় যাবো? ঢাকা কত দূর। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের মেধাবী ছাত্র আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নয়ন আমাদের গর্ব। আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কালকে থেকে সাইলিং করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না। সাইলিং হতে পারে, দাঁড়ায় কথা বলতে পারবো না। এইভাবে বললে তো আমারও মনটা খারাপ হয়ে যাবে। আর তোমার বাস কয়টা? সকাল 8টায়। তাহলে আমরা কালকে সকালে দেখা করবো। অনেকক্ষণ অপেক্ষা করাইলাম, রাগ করবো না। রাগ করবো না। তোমার ব্যাগ কয়টা? 2টা। এইটা সহ 3টা হবে। এখানে কি? মুড়ির মোয়া। পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও। এখানে 7 টুকরা ইলিশ মাছ আছে, 2 দিন খাইতে পারবো। ঢাকা থেকে আমার খালাতো ভাই রায়হান দিয়ে শার্ট আনিয়েছে তোমার জন্য। ঢাকায় থেকে এগুলো বেশি বেশি পড়বা, একদম ঢাকার ছেলে লাগবো। আর তোমার জন্য অপেক্ষা করবো। টাকা হইলে গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়। ভাগ্যবান তো আমি, আমার কিচ্ছু নাই, তো বলতে তারা আছে। মন যখন খুব খারাপ থাকবে তখন এটা করবো। আসে, ভালো থাকো। মনে রেখো। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রোদে পোড়ায় না যেন বাদলে নামে যায়। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, এক পিড়িতে যেন হাজার ফাগুন চলে যায়। কতদিন পর তোমার দেখলাম। কতদিন পরই নদীর পাড়ে। এই ব্যাগটা না, এটা ফেরত আনার কি দরকার ছিল? খুলো। যত দূরেই যাই আমাদের যোগাযোগ হবে। সারাটা না খালি দেরি করে। আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে, আমার মেয়ে। কেউ আছেন? মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। এই গ্রাম আমাকে আমার নানার সাথে দেখা করে। একটু লজ্জা শুরু করে, আমি তোর মামা। তোমাকে না বললে কাকে বলবো মামা? তুমি তো আমার বন্ধু। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা, তবুও ধন্যবাদ। বেশি ধন্যবাদ দিবেন না, আমি এমনিতেই ছোট মানুষ। শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। বাবার সাথে সাথে মাইক্রোরে কামড়ে ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, সুযোগ পাইলেই আমি তোমারে কল দেব। কি করো ডাক্তার? তার কিডনি অকেজ হয়ে গেছে। ব্লাড টেস্ট করছো? কিডনি দিবা না? আমার চাকরি হয়েছে। কি তুমি আমার আগে বলবা না? কয় যে কি খুশি লাগতেছে, লাগতেছে আমার কিডনি এবার কাজ করা শুরু করছে। আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও বিএইচআর ম্যাচ করে। একটা গুড নিউজ আছে, একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়। কিছুদিন আগে এসে জানিয়েছিল, আমরা সব টেস্ট করে দেখেছি, সব কিছু ম্যাচ করেছে। উনি বাইরেই আছে, আমি ডাকছি, একটু আসবেন প্লিজ। নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। এর সমাধান কি? যিনি কিডনি দিতে চেয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল পেশেন্ট কি হয় আপনার, উনি বলেছেন পছন্দের না। বিষয়টা বুঝতে পেরেছি। আপনারা চাইলে সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। অসম্ভব বাবা, এমনিই মরে যাচ্ছে, আমাকে আগে মেরে ফেলো না। একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবে এই দুনিয়া? ভাই নয়ন আছে? কোন নয়? আরাফাত হোসেন নয়ন। না না, উনি তো না। শেষ কবে দেখছেন ওনাদের? ঠিক বলতে পারছি না। কি করো? আকাশ দেখি। তারা তো আকাশে দেখবো,
কিন্তু যেতে দিচ্ছি না। তুমি আমার জন্য অনেক লাগে। তুমি আমার না, জীবন পাইলাম তোমার সিলাই। তার সাথে আমার ব্লাড গ্রুপ টিস্যু এইচএল সব কিছু ম্যাচ করছে। আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। সত্যি ভাই আপনি দিবেন? আপনি তার জীবন থেকে সরে যান। তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে না। কিন্তু আমি তো তারাকে ভালোবাসি, কত স্মৃতি একসাথে। তারা নিজেই স্মৃতি না হয়ে যায়। বেঁচে থাকুন। ঠিক আছে, আমার নাম কিন্তু বেঁচে থাকুন।